নমস্কার, আমি রাকেশ শাস্ত্রী। আশা করি সকলেই ভালো আছেন। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের আলোচনার বিষয় মেষ রাশি সেপ্টেম্বর 2024 কেমন যাবে। শুরু করা যাক। মেষ রাশি জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস 2024 মাসিক রাশিফল। এই পর্ব থেকে আপনারা জানতে পারবেন যে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2024-এ আপনাদের শরীর স্বাস্থ্য, পরিবার, সন্তান, শিক্ষা, অর্থ, ভাগ্য, চাকরি, ব্যবসা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন কেমন থাকবে, এই সমস্ত বিষয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। সেই সাথে আপনারা জানতে পারবেন কোনো গ্রহ যদি অশুভ থাকে অথবা সেপ্টেম্বর মাসে আপনাদের জীবনে আরো ভালো ফল লাভ করতে গেলে শুভ রং কি আপনারা ব্যবহার করবেন এবং কি কি মহা উপায় আপনাদের পালন করা শুভ হবে সে সম্পর্কে বিস্তারিতভাবে আমি আপনাদের জানাবো। আমি রাকেশ শাস্ত্রী, সবাই সঙ্গে থাকুন। আপনাদের জন্য থাকবে একটা উপায়, যারা সঠিকভাবে এই উপায়টা করবেন তারা অবশ্যই তার ফল ভালো পাবেন। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। আমার আলোচনা আপনাদের জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের উপর ভিত্তি করে আলোচনা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয় যে একজন মানুষ তার কর্মফল, বাবা মায়ের কর্মফল এবং তার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান, বর্তমানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সেই হিসাবেই তার হাতের রেখা গঠন, গ্রহের অবস্থান এবং যে বাড়িতে থাকে সেই বাড়ির বাস্তু সমস্ত কিছুর উপর নির্ভর করে তার জীবনের ফলাফল। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে বর্তমান অবস্থার সাথে তফাৎ হচ্ছে বা মিলছে না, তাহলে আমি বলবো যে অবশ্যই আপনাদের ব্যক্তিগত জন্মছক, হাত এবং বাস্তু এই সমস্তটাই বিচার করার ভীষণ দরকার। সেপ্টেম্বর মাসে 3টি গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে। যেমন রবি 17 সেপ্টেম্বর সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে অর্থাৎ আপনার ষষ্ঠ স্থানে প্রবেশ করবে। সেখানে কেতুর সাথে যুক্ত হবে, তার সাথে রাহু সপ্তম দৃষ্টি ষষ্ঠ ভাব অর্থাৎ রবির ওপর পড়বে। ফলে ষষ্ঠ স্থানে গ্রহণ যোগ এই সময় কিন্তু তৈরি হয়। বন্ধুরা, এর ফল আপনাদের জীবনে রোগ, ঋণ, প্রতিযোগিতা, আইনি সমস্যা প্রভৃতি ক্ষেত্রে কি কি প্রভাব নিয়ে আসবে সে বিষয়ে আপনারা জানতে পারবেন। বুধ বর্তমানে কর্কট রাশিতে অবস্থান করছেন। সেপ্টেম্বর মাসে তার দুবার রাশি পরিবর্তন হবে। 4 সেপ্টেম্বর পঞ্চম স্থান অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবেন এবং 23 সেপ্টেম্বর বুধ তার নিজের রাশি অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবেন। বুধ যখন ষষ্ঠ স্থানে প্রবেশ করবেন তখন আপনার যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় হঠাৎ করে সফলতা প্রাপ্তি হতে পারে, ঋণ মুক্তি ঘটানোর কিন্তু রাস্তা তৈরি করতে পারে। শুক্র বর্তমানে কন্যা রাশি অর্থাৎ মৃত্যুস্থানে অবস্থান করছে 18 সেপ্টেম্বর। সে নিজের রাশি অর্থাৎ তুলা রাশি সপ্তম স্থানে প্রবেশ করবে। প্রেম বিবাহের ক্ষেত্রে যেমন শুভ, তেমনি যারা প্রেম করেন না আপনাদের পছন্দের কোনো বিবাহের যোগ আসতে পারে। সেই সাথে শুক্রের সপ্তম স্থানের প্রবেশ বিবাহিত জীবনকে আরো সুখকর করে তুলবে এবং ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রেও আমি দেখছি ভালো যোগ। এবারে আমি মেন আলোচনায় আসব। আপনাদের মনে করিয়ে দিতে চাই একটা কথা যে এবারে আমার মহাযজ্ঞের কাজ শুরু হবে চতুর্দশী থেকে অর্থাৎ 1 সেপ্টেম্বর রবিবার রাত থেকে। সেই দিন শিবযোগ এবং শকুনীকরণ থাকবে। আর 2 সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন সিদ্ধ যোগ এবং নাগকরণ থাকবে। সেই সাথে 1 ও 2 তারিখ চন্দ্র সিংহ রাশিতে মঘা অর্থাৎ কেতুর নক্ষত্রে অবস্থান করবে। ফলে বহু বছর বাদে এইরকম একটি যোগের সমন্বয় আপনারা দেখতে পাবেন। এই দিনটা 2 দিন ধরে মহাযজ্ঞ চলবে। কৌশিকী অমাবস্যা অর্থাৎ শুক্লা চতুর্দশী অমাবস্যাতে যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অথবা যারা যজ্ঞে তারা মায়ের নামে আহুতি দিতে চাইছেন আমার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন 9830908807। সেই সাথে বলবো আপনারা যারা আর্থিক অনটন, ঋণগ্রস্ত হয়ে রয়েছেন বা প্রেম কিংবা বৈবাহিক জীবনে স্বামী বা স্ত্রী অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছেন, সন্তান সুখ প্রাপ্ত হচ্ছে না অথবা সন্তানের বিদ্যা কিংবা চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই সাথে ব্যবসা নিয়ে আপনারা প্রচন্ড সমস্যার মধ্যে পড়ে আছেন, মিথ্যে মামলায় ফেসে গেছেন, এই সমস্ত কিছু সমস্যার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন যাতে আপনারা আমার সাথে যোগাযোগ করে এই সমস্যা সমাধান করতে পারেন।
চলুন মূল আলোচনায় আমরা ফিরে যাক। দেখে নেবো যে সেপ্টেম্বর মাস যখন শুরু হবে মেষ রাশি বা লগ্নের সপক্ষে কি হতে পারে। আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে দ্বিতীয় স্থান অর্থাৎ অর্থস্থান বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছেন। বেতন রাশির তৃতীয় স্থান বা পরাক্রম স্থানে মঙ্গল, বুধ বর্তমানে কর্কট রাশি অর্থাৎ চতুর্থ স্থানে অবস্থান করলেও 4 সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবে এবং 23 সেপ্টেম্বর সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে ষষ্ঠ স্থানে প্রবেশ করবে। কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। অন্যদিকে আপনার একাদশ স্থান অর্থাৎ লাভ ভাবে শস নামক রাজ্য তৈরি করছে। শনি অবস্থান করছেন দ্বাদশ স্থানে রাহু। শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে প্রথমেই বলবো যে লগ্ন বা রাশির অধিপতি গ্রহ মঙ্গল মিথুন রাশিতে মৃগশিরা অর্থাৎ নিজের নক্ষত্রে অবস্থান করছে, ফলে হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে। বন্ধুরা, পেঁচিয়ে কথা বলা, অহেতুক বিতর্ক বা ঝগড়া জড়িয়ে পড়ার কারণে ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিতে পারে, তাই সেই ব্যাপারে আপনাদের নিজেদের কন্ট্রোল রাখতে হবে। তবে 6 সেপ্টেম্বর মঙ্গল আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে প্রবেশ করবে। এই সময় আপনাদের দাঁতের সমস্যায় ভুগতে হবে এবং সেপ্টেম্বর মাসে আপনারা পড়ে গিয়ে অথবা মেষ রাশি বা লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের দাড়ি বা মুখে ডান দিকে বা মুখে কোনো ব্রণ, এই দিক থেকে কোনো রকম ভাবে সেপটিক হতে পারে, সমস্যা হতে পারে। 4 সেপ্টেম্বর নিজের মৃত্যুস্থান অর্থাৎ সিংহ রাশি, 23 সেপ্টেম্বর নিজের রাশি অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে বুধ এবং আপনাদের রিকভারির সম্ভাবনা কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে পাওয়া যাবে। তবে যেসব মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকারা নার্ভের সমস্যায় ভুগছেন, হার্টের সমস্যায় ভুগছেন, পাইলস অ্যাসিডিটির সমস্যায় ভোগেন, তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে ভীষণ সতর্ক থাকতে হবে, কারণ এই মাসে আপনাদের স্পাইস খাওয়া বা স্পাইসি ফুড খাওয়া বা আমিষ জাতীয় খাওয়া, গরম খাওয়ার প্রতি আসক্তি বাড়তে পারে। দ্বিতীয় স্থান থেকে অর্থকে আমরা নির্দেশ করি মেষ রাশি বা লগ্ন হিসেবে। দ্বিতীয় স্থান হলো বৃষ রাশি, সেখানে আপনাদের দ্বাদশ বা ব্যয় ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি শত্রুক্ষেত্র এবং আপনার দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র বর্তমানে কেতুর সাথে কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করছে। বন্ধুরা, যেহেতু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে, তাই আপনাদের মধ্যে রিস্ক নিয়ে অর্থ উপার্জনের প্রবণতা দেখা যেতে পারে। বন্ধুরা, আর্থিকভাবে লাভবান ঘটতে পারে এবং আপনি যে কর্মের সাথে যুক্ত রয়েছেন সেই কর্মে আপনাকে বৃদ্ধি ঘটাবে এবং বড় কোনো ডিল বা কন্ট্রাক্ট আপনার হাতে আসতে পারে। দ্বিতীয়, আপনার একাধিক কাজের যোগ আসতে পারে, যার মধ্য দিয়ে আপনার আর্থিক লাভ হতে পারে। তৃতীয় নম্বর, শুক্র কন্যা রাশিতে অবস্থান করছেন এবং কোথাও না কোথায় আপনার আটকে থাকা অর্থ প্রাপ্তির সম্ভাবনা তৈরি করবে এবং কন্যা রাশিতে শুক্র নিজস্ব থাকে। আপনারা জানেন মীন রাশি শুক্র তুঙ্গস্থ স্থান, তো মীন রাশিতে শুক্র তুঙ্গস্থ অবস্থায় সেরকম ভালো ফল লক্ষ্য করা যায় না, বরং কন্যা রাশিতে যখন শুক্র ট্রানজিট করে এবং কারোর জন্মছকে যদি শুক্র কন্যা রাশিতে অবস্থান করে এবং তাদের ক্ষেত্রে শুক্র কিন্তু ভালো আর্থিক সমৃদ্ধি নিয়ে আসে। এরপর 18 সেপ্টেম্বর শুক্র যখন তুলা রাশিতে প্রবেশ করবে বন্ধুরা, তখন মেষ রাশি বা লগ্নের আর্থিক সমৃদ্ধি আরো বেড়ে যাবে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থ স্থানে বুধ অবস্থান করছে এবং 4 সেপ্টেম্বর বুধ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে অবস্থান করছেন। 4 সেপ্টেম্বরের পর থেকে আপনার পারিবারিক সম্বন্ধ অত্যন্ত ভালো জায়গায় যাবে। সেটা আপনার বাবা মার সাথে হতে পারে, ভাই বোন হতে পারে বা অন্য কোনো পরিবারের সদস্যদের আপনাদের সম্পর্ক খুব ভালো তৈরি হতে পারে। সেপ্টেম্বর মাসে আপনার পরিবারের সাথে আপনাদের সবার সাথেই কোথাও একটা পরিবারের লোকেদের মধ্যেই সঙ্গে একটা যুক্ত হয়ে ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ইন্টেরিয়ার ওরিয়েন্টেড কোনো কাজ, রেনোভেশনের কাজও সেপ্টেম্বর মাসে আপনাদের করানোর যোগ রয়েছে। অর্থাৎ সেপ্টেম্বর মাসে পরিবারের ওপর আপনাদের দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে। সন্তান স্থান অথবা পঞ্চম ভাবে বর্তমানে রবি নিজের ঘরে বসে আছে এবং আপনার পঞ্চম স্থানের অধিপতি সে নিজে যদিও 17 সেপ্টেম্বরের পর কন্যা রাশিতে ষষ্ঠভাবে প্রবেশ করবে, তার ওপর তুঙ্গ রাশিতে বর্তমানে শনি বসে রয়েছে। সপ্তম দৃষ্টির মাধ্যমে পঞ্চম স্থানের উপর পড়ে রয়েছে, ফলে রবি আপনাদের এই সংযোগটা তৈরি করেছে, শত্রুযোগ তৈরি করেছে এবং এই 1 তারিখ থেকে 16 তারিখ অবধি আপনার সন্তানের রাগ, জেদ, মুড সুইং হওয়া, মাইন্ড ডাইভার্ট হওয়া, এই ধরনের সমস্যা হতে পারে। আপনার সন্তানের সময় মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে। বন্ধুরা, ছোটখাটো সবকিছুর জন্য বারবার তাকে বোঝাতে হতে পারে।
মানাতে হতে পারে, বারবার মাইন্ড ডাইভার্টের জন্য আপনার সন্তানের বিদ্যা শিক্ষার উপরে আপনার সমস্যা তৈরি হতে পারে। তবে 17 সেপ্টেম্বরের পর কন্যা রাশিতে প্রবেশ করার পর, যদিও এটা রবির মৃত্যু স্থান, তাই আপনার সন্তানের শারীরিক দিক থেকে কিন্তু কিছু সময় বিশেষ করে নার্ভের সমস্যা, পেটের সমস্যা, মাথার যন্ত্রণা সমস্যায় ভুগতে পারে। তবে শারীরিকভাবে দেখতে গেলে সন্তান যে পরিশ্রমটা করছে সেই পরিশ্রমের যত লাভ সে পাবে, যথাযথ লাভ পাবে। যদি কনিষ্ঠ সন্তান থাকে যার 1 বছর থেকে 18 বছর বয়স, তাদের এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসে জয়েন যদি করে থাকেন, তাহলে সেপ্টেম্বর মাসে সেখান থেকে কিন্তু যথেষ্ট প্রোগ্রেস দেখতে পাওয়া যাবে। পঞ্চম স্থান থেকে কিন্তু বিদ্যা শিক্ষা আমরা নির্দেশ করতে পারি। সেপ্টেম্বর মাসে মেষ রাশি বা মেষ লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যে রবি 16 সেপ্টেম্বর অবধি সিংহ রাশিতে অর্থাৎ নিজের ঘরে অবস্থান করবে, যা ত্রিকোণ স্থানও বটে। ফলে বিদ্যা শিক্ষার দিক থেকে জ্যোতিষ শুভযোগ, যেহেতু শনির দৃষ্টি রয়েছে, তাই কখনো কখনো অলসতা, শারীরিক দিক থেকে বিশেষ করে মাথার যন্ত্রণা, চোখের সমস্যা, জয়েন্ট পেনে ভুগতে পারেন। এরপর 17 সেপ্টেম্বর রবি যখন কন্যা রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু উত্তর ফাল্গুনী অর্থাৎ নিজের নক্ষত্রে প্রবেশ করবে। ফলে এই সময়টা যদি কোনো পরীক্ষা থাকে বা চাকরির ক্ষেত্রে যদি পরীক্ষা থাকে, ইন্টারভিউ থাকে বা কোনো পরীক্ষা থেকে থাকে, তাহলে ভালো ফল পাওয়া যায়। সন্তানের পড়াশোনা, বিভিন্ন ক্ষেত্রে দুর্ঘটনা বা তাদের বিহেভিয়ার নিয়ে বাবা মায়েরা চিন্তিত। আমি বলবো যে কৌশিকী অমাবস্যা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়। বন্ধুরা, আপনারা যোগাযোগ করতে পারেন আপনার সন্তানের মঙ্গলের জন্য। যেহেতু পঞ্চম স্থান প্রেমকে নির্দেশ করে, সেখানে পঞ্চম প্রীতি রবি সে নিজের ঘরে 17 সেপ্টেম্বর অবধি থাকবে এবং এই সময় রবি কুম্ভ পূর্ব ফাল্গুনী অর্থ শুক্রের নক্ষত্রে, উত্তর ফাল্গুনী অর্থ রবির নক্ষত্রে থাকবে। ফলে সম্পর্কের মধ্যে একটা টানাপোড়ান একটা থাকবে ভীষণভাবে। তার উপর শনির সপ্তম দৃষ্টি সরাসরি রবির উপর পড়বে, তো অতি শত্রুর যোগ তৈরি করবে। তাই 17 সেপ্টেম্বর অবধি আপনার ইগো, অ্যারোগেন্ট স্বভাব, আপনার পার্টনারকে অহেতুক ডমিনেট করার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। তাই এই সময় আপনাকে কন্ট্রোল রাখতে হবে, না হলে সম্পর্কের মধ্যে তিক্ততা ভীষণভাবে বেড়ে যাবে। এবার আমি আসবো মেষরাশি বা মেষ লগ্ন জাতক জাতিকার বিবাহ বা বিবাহিত জীবন নিয়ে। এক্ষেত্রে আমি বলবো সপ্তম ভাব বিবাহ বা বিবাহিত জীবনকে নির্দেশ করে। এখানে সপ্তম ভাবের অধিপতি শুক্র 6ষ্ঠ স্থানে অর্থাৎ কন্যা রাশিতে কেতুর সাথে অবস্থান করছে এবং শুক্র উত্তর ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ নবীর নক্ষত্রে রয়েছে। সেখানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং সেই সাথে 6ষ্ঠ ভাবের উপর রয়েছে। ফলে এক্ষেত্রে যারা অবিবাহিত রয়েছে তাদের বিয়ের যোগ আসতে পারে এবং এই যোগ কোনো ব্যবসায়ী বা কোনো প্রফেশনাল কোনো সম্বন্ধ হতে পারে অথবা কোনো সরকারি কর্মের সাথে যুক্ত থাকতে পারে। আর যেসব মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকারা বিবাহিত, তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কর্ম বা প্রফেশন সংক্রান্ত অর্থাৎ অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি দ্বন্দ্ব তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে আপনার স্ত্রী বা আপনার স্বামীর ক্ষেত্রে কর্ম উন্নতির সম্ভাবনা রয়েছে, সেই সাথে প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর যদি তিনি ব্যবসায়ী থাকেন, তাহলে তার ব্যবসায় খুব বড় অর্ডার বা সরকার সম্পর্কিত কোনো ডিপার্টমেন্টের কাছ থেকে অর্ডার পাওয়ার সম্ভাবনা বন্ধুরা আমি দেখতে পাচ্ছি। তবে 7 সেপ্টেম্বর তার শারীরিক দিক থেকে দেখতে গেলে বিশেষ করে মুড সুইং হওয়া, শরীরে মেদ বৃদ্ধি পাওয়া, পেটের সমস্যায় ভোগা, এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যাবে। তবে সার্বিকভাবে দেখতে গেলে আপনাদের দুজনের সম্পর্ক যথেষ্ট ভালো থাকে বন্ধুরা। সেই সাথে দুজনে মিলে কোনো তীর্থযাত্রা বা মন্দিরে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আমি বলবো যে আপনার জীবনের সব থেকে মেইন ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ভাগ্য। আপনাদের ভাগ্য স্থানের অধিপতি বৃহস্পতি 2য় স্থান অর্থাৎ বৃষ রাশিতে, শত্রু স্থানে অর্থাৎ মৃগশিরা মঙ্গল নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গল আপনার 8ম ভাবের অধিপতি এবং 3য় স্থানে অর্থাৎ মিথুন রাশিতে বসে আছে। ফলে বৃহস্পতি যেহেতু ভাগ্যকরা গ্রহ অর্থস্থানে বসে আছে, সেক্ষেত্রে আপনার আর্থিক রোজগারে বৃহস্পতির সহায়তা যথেষ্ট পরিমাণে পাবেন। এর পাশাপাশি মৃগশিরা অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে বসে রয়েছে। আপনার মধ্যে কোনো কাজ করার ব্যাপারে কনফিডেন্স বাড়বে, বড় ডিসিশন নেওয়ার জন্য মঙ্গল এবং বৃহস্পতি আপনাকে সহায়তা করবে। হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি যখন ঘটাবে, তেমনি আপনার ভুল সিদ্ধান্ত অর্থ লস হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বন্ধুরা, সেদিকেও আপনাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। বৃহস্পতির দৃষ্টি আপনাদের কর্মভাবের উপর পড়েছে, যার ফলে আপনাদের কেরিয়ারের যে চেষ্টা করছেন, চাকরির যে চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দেবে। এর পাশাপাশি যারা উচ্চশিক্ষা করছেন, বিশেষ করে যারা
মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন, যারা ইঞ্জিনিয়ারিং করছেন, অথবা যারা প্যারামেডিক্যাল করছেন কিংবা নার্সিং ট্রেনিং যারা নিচ্ছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল এই মাসে দেবে, মানে সেপ্টেম্বর মাসে। সেই সাথে যারা বিদেশে পড়াশোনা করছে বা অথচ যারা পিএইচডি করছেন, তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে গুরু বা গাইডের খুব ভালো সহায়তা পাবেন, খুব ভালো টিচারের সহায়তা লাভ করবেন। এর পাশাপাশি যে কোনো মাঙ্গলিক কাজ আপনারা করাতে পারেন, তার জন্য সেপ্টেম্বর মাসের ভাগ্য আপনাদের যথেষ্ট সহায়তা করবে। চাকরি বা কর্মের ভাগ্যের ক্ষেত্রে কর্মস্থান নির্দেশ করে দশম স্থানকে। মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে দশম স্থান হলো মকর রাশি, অর্থাৎ তার অধিপতি শনি বর্তমানে কুম্ভ রাশিতে একাদশ স্থানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, এবং শনি বর্তমানে এইখানে রয়েছে, এবং 16 সেপ্টেম্বর অবধি রবি এবং শনির দৃষ্টি থাকছে, অতি শক্তিযোগ তৈরি হচ্ছে, এবং আপনার অফিসের বস বা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে কোনো বিবাদ এড়িয়ে চলবেন মেষ রাশি মেষ লগ্ন। 16 সেপ্টেম্বর আবার যদি কোনো রকম কোনো প্রমোশনের পরীক্ষা থেকে কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনাদের নাও হতে পারে। তবে এই সেপ্টেম্বর মাসে কর্মক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টের সুযোগ আসবে, নতুন কোনো কোর্সে জয়েন করতে পারেন, এরকম যোগ দেখা যাচ্ছে। তবে 17 সেপ্টেম্বরের পর রবি যখন কন্যা রাশিতে প্রবেশ করবে, তখন অতি শত্রু যোগ শেষ হয়ে গিয়ে এই সময় থেকে কেরিয়ার দিক থেকে, কর্মের দিক থেকে উন্নতির যোগ আমি দেখতে পাচ্ছি, এবং এই সময় আপনাদের অফিসের বস বা ম্যানেজমেন্টের সাথে সব সম্পর্ক ঠিক হয়ে যাবে এবং প্রমোশনের যোগ দেখতে পাওয়া যেতে পারে। সেই সঙ্গে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন বন্ধুরা, মেষ লগ্ন মেষ রাশি পুরো পরিবর্তন হতে পারে, এবং পুরনো কোনো কোম্পানি বা পুরনো বসের থেকে কোনো চাকরির অফার আপনাদের আবার সম্ভাবনা রয়েছে। এবং 17 সেপ্টেম্বরের পর যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন বা যারা বর্তমানে চাকরি নেই, তাদের ক্ষেত্রে চাকরি আসার সম্ভাবনা রয়েছে। তবে সার্বিকভাবে দেখতে গেলে এই মাসে আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করতে হবে। এবারে আমি আসবো যে সেই সব মেষ রাশি বা মেষ লগ্ন জাতক জাতিকাদের যারা আপনারা ব্যবসা করেন। সপ্তম স্থান ব্যবসাকে নির্দেশ করে, এবং বুধ হলো ব্যবসা গ্রহ। আপনার সপ্তম স্থান অর্থাৎ তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, বর্তমানে কন্যা রাশিতে নিচস্থ অবস্থাতে অবস্থান করছে, কেতুর সাথে যুক্ত হয়ে রয়েছে। বুধ কর্কট রাশিতে বসে থাকলেও 4 সেপ্টেম্বর সে সিংহ রাশিতে এবং 23 সেপ্টেম্বর সে তার নিজের ঘর অর্থাৎ কন্যা রাশিতে এসে তুঙ্গস্থ হবে। এবং অন্যদিকে শুক্র কিন্তু 18 সেপ্টেম্বর তুলা রাশি অর্থাৎ নিজের ঘরে সপ্তম স্থানে প্রবেশ করবে। বন্ধুরা, 4 সেপ্টেম্বরের পর আপনার ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি আমি। নতুন ক্লায়েন্ট আসার সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে ব্যবসা বৃদ্ধির জন্য আপনি বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, যা আপনাকে সফলতা নিয়ে আসবেই আসবে। তবে 17 সেপ্টেম্বর অবধি আপনাকে ব্যয়ের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় কোনো প্রলোভনে বা কোনো ট্র্যাপে পা দেবেন না। বিশেষ করে এই সময় আপনাদের ক্ষেত্রে কোনো সাইবার ক্রাইম হতে পারে, অথবা কোনো মহিলার দ্বারা আপনার আর্থিক দিক থেকে লস হওয়ার সম্ভাবনা রয়েছে। সাবধানে থাকবেন যারা বস্ত্র, বুটিক, বিউটি প্রোডাক্টস, মোবাইল প্রসাধনের দ্রব্য, ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মের সাথে যারা যুক্ত রয়েছেন, বা অথবা যারা অ্যাফিলিয়েটেড মার্কেটিং এর সাথে কোনো রকম যুক্ত হয়ে রয়েছেন, 18 সেপ্টেম্বর পর আপনাদের ব্যবসাতে কিন্তু উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে আপনারা যে ব্যবসাই করুন না কেন, আপনারা এই সময় পর এই ব্যবসাতে, এই সমস্ত ব্যবসাগুলোতে সেল যেমন বাড়বে, প্রফিটেরও পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাবে। যাদের হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের সমস্যা হয়েছে বা পরক্রিয়াতে আকৃষ্ট রয়েছে বা সমস্যা হচ্ছে, তারা কৌশিকী অমাবস্যাতে কাজ করাতে পারেন বা যোগাযোগ করতে পারেন। মেষ রাশি বা মেষ লগ্নের সেপ্টেম্বরের রাশিফল নিয়ে আমি আলোচনা করলাম আপনাদের জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে, কিন্তু আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকে জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান, আপনাদের মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর দশা যেটা চলছে, সেটা আপনাদের হাতের গঠনও কিন্তু সেখানে রেখা, গ্রহের অবস্থান, আপনারা যে বাড়িতে থাকেন, যেই বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর উপরেই কিন্তু সবকিছুর উপরে কিন্তু ফলাফল নির্দেশ করে। কিন্তু এইগুলো সম্পর্কে ব্যক্তিগতভাবে আপনারা যদি জানতে চান, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি এই পর্বে আলোচনা যেগুলো করলাম আপনাদের জীবনের সাথে আরো নিখুঁতভাবে মিলে যেত। তাই আপনাদের ব্যক্তিগত জন্মছক নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন,
কিন্তু এখনো পর্যন্ত যারা পেজটাকে লাইক ও ফলো করেননি, আপনাদেরকে অনুরোধ করবো প্লিজ পেজটাকে লাইক এবং ফলো করবেন। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা রয়েছে অ্যাস্ট্রো পয়েন্ট, সেটাকেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, যাতে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার সঙ্গে সঙ্গে যাতে নোটিফিকেশন যায় আপনাদের কাছে। এই মাসে আপনার শুভ রং কি এবং কি মহা উপায় আপনারা পালন করলে আপনাদের সফলতাকে আপনারা আরো বেশি করে কাজে লাগাতে পারবেন। এই মাসে আপনাদের শুভ রং নীল এবং সবুজ রং। এই মাসে প্রতিদিন সন্ধ্যাবেলায় শনিদেবের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। ওম প্রাম পিং প্রং স্বাহ শনিশ্চরায় নমঃ। যেহেতু শনি আপনার একাদশ স্থানে অবস্থান করছে এবং বক্রী অবস্থায় রয়েছে, আর একাদশ স্থান হলো লাভ বা প্রফিট এবং যে কোনো সফলতা নির্দেশ করে, তাই শনিদেবের এই বীজ মন্ত্র নিয়মিত পাঠ করলে বক্রী শনি এবং একাদশ ভাবের শুভ প্রভাব পুরো সেপ্টেম্বর মাসটাই আপনারা লাভ করবেন। ফলে যে কোনো কাজে আপনারা হাত দেন না কেন, সেখানেই আপনারা সফলতা পাবেন। সে সাথে আপনারা প্রতিদিন ব্লু কালার বা ডিপ ব্লু কালারের কাপড় বা টুকরো বা রুমাল ইউজ করবেন, তাতে আপনারা সফলতা পাবেন। নমস্কার।